হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তো দেখেছো কত মুষলধারে বৃষ্টি চালু হয়েছে এই সকাল থেকে। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে জানো তো। আর আজকে বাচ্চারা স্কুল যাবে, সেই টাইমটা যেন এমন জোরে এসেছে, ছাতাতেও বৃষ্টি মানছে না, এমন জোরে বৃষ্টি নেমেছে জানো। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যেই ছেলেমেয়েরা সব বেরিয়ে পড়লো, স্কুল তো যেতেই হবে। আর এখন আমাদের এখানে না এক্সাম চালু হচ্ছে, তো স্কুল তো যেতে হবে, বৃষ্টি হলেও কিছু করার নেই। স্কুল তো যেদিনকে স্কুলে ছুটি দেবে সেদিনকেই বন্ধ থাকবে, বাকি দিন তো স্কুল যেতে হবে। আর এখন এক্সামের টাইম চলছে, তো আর স্কুলে না অ্যাবসেন্ট থাকলে অসুবিধা আছে। তো খুব মুষলধারে বৃষ্টি, আর এমন সময় বৃষ্টিটা নাবে না যখন বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে বেরোবে, সেই সময়টা বেশি জোরে নাবে। একটু একটু হলে ঠিক আছে, চলো যাওয়া যায়। একবার মুষলধারে নেমে পড়েছে। তো ওদের অটোতে ছেড়ে এসেই আমি তারপরে ভিডিওটা অন করলাম, ক্যামেরা অন করলাম। তারপরে চলে গেলাম, টুকিটাকি কাজগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে চলে গেলাম স্নানে। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে একটু হেল্প করো। তো চলো বন্ধুরা, আর এখন ঝটপট কাজগুলো কমপ্লিট করে নেব। আর বাসি কাজগুলো তো করে চানে চলে গেছিলাম, স্নান করে চলে এসেছি। আর এখন স্নান করে এখন যাব চা করব। প্রথমে একটু চা করব, গরম গরম চা খাবো, তারপরে তো সারাদিনের কাজ আছেই। তো আজকে না ফুল এনার্জিতেই আমি সকাল থেকে আমার কাজ শুরু করে দিয়েছি। আর সকাল থেকে খুব সকাল সকাল উঠেই সব কাজগুলো কমপ্লিট করে স্নান করে তাড়াতাড়ি করে সব কাজগুলো কমপ্লিট করলাম এই বৃষ্টির মধ্যে। আর তাছাড়া জানো তো, কয়েকটা দিন না একটু ঠান্ডা লেগে গেছিলো, তো গলাটা এত খাসি হচ্ছিলো, কি বলবো, কথা বলতে গেলেই কাশি এসে যাচ্ছিলো, যার জন্য আমি কয়েকটা দিন ব্লগ দিতে পারিনি। আর আশা করছি আবার নিয়ম মতন রোজকের মতন দেবো ব্লগ। তো জানো তো বন্ধুরা, আগে এগুলোকে না, আমি চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আর আগে চলে এসেছি এগুলোকে একটুখানি মুছে নিই। তো ওদিকে ডাল ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর তারপরে চলে এসেছি এখানে মুছতে। তো এগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। তো এত বৃষ্টি হচ্ছে, জানলাগুলোও খোলা যাচ্ছে না, ঝাপটাতে না পুরো জল এসে যাচ্ছে, জানলা দিয়েও জল ঢুকে যাচ্ছে, যার জন্য কয়েকটা দিন ধরে জানলা তো খুলতেই পারছি না। আর এমনিতেও খুব একটা খুলিও না এই জানলাটা। আর এই পাশে যেহেতু রাস্তা আছে, ওই জন্য বেশ খুব একটা খুলি না জানলাটা। তো যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এই বৃষ্টি যে শুরু হয়েছে, এখন জানি না কবে থামবে। আর সত্যি খুব পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই সোফাগুলোর মাঝখানে যেগুলো গ্যাপগুলো থাকে না, সেখানে আমি তো সোফা কভার দিই না। আর এগুলো না এই মাঝখানে না সব বাচ্চারা খাওয়া দাওয়া করে বা কিছু পড়ে যায়, সেগুলো ঢুকে থাকে। তো সেগুলোকে খাঁচে থেকে আমি একটুখানি টেনে টেনে পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো, এই হাতের যে এটা গ্লাভসটা দেখছো, এটা ভীষণ খুব কাজের বলতে গেলে। আমি না এটা ডিমার্ট থেকে মনে হয় নিয়েছিলাম, খুবই ভালো, এত সুবিধা হয়েছে এটার জন্যে। আর এটা না আমি রেগুলার পোছাপুছি করি, তারপরে ধুতে দিয়ে দিই, এত সুন্দর পোছা হয় এর মধ্যে। আর না হাতে লাগে না কিছু লাগে, তো খুব সুন্দর পোছা পোছাপুছি কাজে ভীষণ ভালো হয়। তো আমরা এমনি যে কাপড় দিয়ে করার থেকে এটা সব থেকে বেস্ট হচ্ছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা ডিমার্ট থেকে নিয়েছিলাম না, খুবই ভালো লেগেছে। আর খুবই কাজের জিনিসগুলো, সত্যি তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আর এরকম টুকিটাকি কিছু জিনিস আছে সংসারের কাজে লাগালে, আর সংসারের কাজগুলো খুবই ভালো মতন হয়ে যায়। আর এইটা না ভীষণই ভালো, তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো। আর ডিমার্ট থেকে আমি এটা নিয়েছিলাম, বানানোও যাবে হাত দিয়ে, এমনি কিছু না। কিন্তু আমি দেখলাম, দেখে ভাবলাম না, নিয়ে দেখি তো কীরকম, সত্যি খুবই ভালো। কত নিয়েছিল ঠিক খুব একটা মনে নেই, ওই 100 টাকার মধ্যেই হবে মনে হচ্ছে, খুব একটা বেশি নেয়নি। কিন্তু ভাই খুব কাজের, না হাতে লাগে না কিছু নোংরা লাগে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ধুলোবালি ধুল তো দেখো, ডাস্ট তো আমাদের ঘরে তো রোজকার জমাই হয়ে যায়, রোজকার না মুছলে পরে এটা দিয়ে ডাস্টটা থাকেই। তো সেই জন্যে না রেগুলার এটা দিয়ে একবার করে পোছাপুছি করে নিলে অতটা নোংরা লাগে না, ধুলো থাকেই না সত্যি কথা বলতে। আর আমি না ইউজ করে খুবই উপকার পেয়েছি এটা দিয়ে। তো কিছু জিনিস এরকম উপকারী জিনিস আছে যে আমাদের সংসারে খুবই কাজের প্রয়োজনই হয়, সেগুলো না আমাদের ইউজ করা খুবই উচিত। তো এমনি গ্লাভসও বানানো যাবে, তো সেটাও নিজে বুদ্ধি করে বানানো যায়, তো কিন্তু বুদ্ধি খাটাতে হবে একটুখানি।
তো অবশ্য আমি তোমাদের একদিনকে অবশ্য দেখাবো যে যারা যদি না কিনতে পারো এটা, তো কি করে এটা দিয়ে বুদ্ধি খাটিয়ে এরকম পোছার গ্লাভস বানানো যায়, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে খাটটাও মুছতে চলে এসেছি। আর খাটের মধ্যে না, এই যে তোমরা বুঝতে পারছো না কিন্তু খাটের মধ্যে ছোট ছোট ডিজাইন আছে, এখানে ফাঁক ফাঁক আছে, মানে গ্যাপগুলো। সেই গ্যাপের মধ্যে না না মুছলে না ধুলো জমে যায়, একদিন না মুছলেই ধুলোগুলো জমে যায়। এই ফ্যান চলে তো, ফ্যানের হাওয়াতে ধুলোগুলো উঠে উঠে এসে কোথা থেকে জড়ে যায়। তো এইটা দিয়ে না বেশ ভালো মোছা যায়, মানে হাতটা দিয়ে বেশ ফাঁকায় ফাঁকায় আমি এটাকে ঢুকিয়ে দিই আর বেশ সুন্দর পোছা যায়, জানো তো। আর ফাঁকা দিয়ে সব ধুলোগুলো একেবারে বেরিয়ে যায় আর পরিষ্কার থাকে। আর আজকে না একটু বেডশিটটা চেঞ্জ করব, সকালে ভাবছিলাম করবো, তারপরে ভাবলাম না থাক, তারপরে ভাবছি না করেই দিই, অনেক দিনই হয়ে গেল, এবার বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। তো বেডশিট উঠিয়ে দিয়েছি, বিছানা চাদরটা আর কি। এরপরে এটা একটু ঝাড় দিয়ে দেবো, আর ঝাড় দিয়ে ভালো করে বেশ ক্লিন করে নেব। আর আমাদের যতই চাদর পাতা হোক, বেডশিট পাতা হোক, তাও নিচে একটু ধুলো হয়। আমি 2-3টে বেডশিট পাতি না গো, কেন 2-3টে পাতলে 2-3টেই ধুলো হয়ে যায়। যতই হোক একটা থাকলে কি, তাও একটা উঠিয়ে দিয়ে আর একটা পেতে দিলে পরিষ্কার থাকবে। তো যাই হোক, এখানে অতটা ধুলো খুব একটা বিছনা হয় না বলতে গেলে, তো হালকাভাবে আমি একটু ঝেড়ে নিলাম। আর হ্যাঁ, এই যে এই স্প্রেটা কিন্তু আমি যখনই বিছনার মানে চাদরটা উঠাই, তো মাঝে মধ্যে 15 দিনে একবার করে কিন্তু এই স্প্রেটা করি। কেন জানো তো, এটা করা সবারই উচিতই। কেন মাকড়সা, তারপরে ধরো ছোটো মোটো কিছু পোকা ঠোকা, আমরা তো বিছনায় শুই, কখনো কানে ওয়ানে ঢুকে যেতে পারে, বা কখনো মানে ভালো লাগে না বিছানার মধ্যে যদি পোকামাকড় আসে। তো যার জন্য আমি এই যে মাঝে মধ্যে, আমাদের তো এই তোষকটা তো উঠানো যায় না, এত ভারী না, যেহেতু একেবারে উঠানো যায় না, তো খুবই কষ্ট হয়ে যায়। তো আমি কি করি, একটু সাইড দিয়ে উঠিয়ে এই স্প্রেটা করে দিই। আর এই স্প্রেটা মানে এটা কি জানো তো, লাল হিট, রেড কালারের যে লাল হিট আছে, সেই লাল হিটটা দিই। যে কোকরোচে বাচ্চা বা মাকড়সা বা টিকটিকি কিছুও আসে না এটা দিলে, স্প্রে করলে পরে। তো নিজেদেরও সেফটি, বাচ্চারাও থাকে, বাচ্চাদেরও সেফটি। তো এরকম তোমরাও 15 দিনের পরে একবার কিন্তু এরকম স্প্রে কিন্তু করতে পারো, এটা হিট দিয়ে। যখন কেউ ঘরে থাকবে না বা কেউ শোবে না, তখন এটা বিছানার চাদরটা চেঞ্জ করার সময়ও করতে পারো, কিন্তু খুবই উপকারী, কিন্তু এগুলো করা উচিত। আর মেন তো এই বর্ষাকালে খুবই দরকার। এরকম মাঝে মধ্যে আমরা তো পুরো তোষকটা উঠাতে পারি না, খাটটাকেও সরাতে পারবো না, যেহেতু খাটের ফাঁকা একটুখানি স্প্রেটা করে দিলে পোকামাকড় যদি থাকে সেটা মরে যাবে বা আসবে না। তো নিজেদের সেফটিও, বাচ্চাদেরও সেফটি। তো যাই হোক, এটা কাজটা করে নিলাম, করে নিয়ে তারপরে চলে এলাম আলমারিটাকে একটু পোছাপোছি করে নিলাম। তো আলমারিতে যেহেতু আমার হাজব্যান্ড রোজ পাউডার মাখে, তো রোজই ওই পাউডার লাগালেই মানে ধুলোর মতন, ধুলো তো হয় না, ওই পাউডারে মানে উড়ে উড়ে পুরো সাদা সাদা হয়ে যায়, তো আমাকে রোজই প্রায় মুছতেই হয়। তো যাই হোক, ওইগুলো মুছে টুছে আলমারিটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম ঝাড় দিতে, আর এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, সব কিছু তো শেয়ার করা যাবে না, সব কিছু শেয়ার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। সাথে থেকো আর পাশে থেকো। চলো বন্ধুরা, চলে ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে রান্নাবান্না হবে। মা ওদিকে স্নান করে নিয়েছে, মা এদিকে ঠাকুর পুজো দেবে, আর তারপরে রান্নাবান্নার দিকে আসবো আমরা। আর এদিকে আমার মিঠুটাকে না, জানো তো, এই আমাদের যে ক্যাট আছে, মিঠুকে ভীষণ তং করে খাচ্ছে, কী যে করি বুঝতে পারছি না। ওকে না এমন মানে পা দিয়ে পাঞ্জা দিয়ে মারতে যাচ্ছে, যেমনি ওর খাঁচা রাখছি, ওকে বাইরে রাখলেই না ওর খাঁচার ওপরে উঠে যাচ্ছে, জানো না তো কী যে করি বুঝতে পারছি না, ভীষণ তং করে খাচ্ছে ওকে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তো আজকে জানো তো, খুব মানে সকাল থেকে খুব এনার্জিতেই আমি কাজ করছি। আর সত্যি কোথা থেকে যে এত এনার্জি এসে গেছে বুঝতে পারছি না, ফুল এনার্জিতে কাজগুলো শুরু করে দিলাম। আর সত্যি মেন হচ্ছে না, রাত্রের ঘুমটা খুব ভালো হয়েছিল জানো তো, যার জন্য ফুল এনার্জিতে কাজ শুরু করে দিলাম আমি। আর এদিকে দেখো, আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো চা তো বললাম আগেই খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিচ্ছি। আর তরকারি তো আছে, কালকে তরকারি একটু, ওটা দিয়ে হয়ে যাবে। তো কেউ তো নেই, মা আর আমি দুইজনেই আছি ঘরে, তো আমরা দুইজনের জন্য এই 4টে রুটি বানিয়ে নিলাম।
তো কালকে একটু তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নেবো। তরকারিটা আর বসালাম না, দুইজনের জন্য আর কি তরকারি করব, থাক। আর এদিকে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিচ্ছি। তো আজকে বানানো হয়েছিল মিক্স, ওই যেগুলো থাকে না, কি বলে, উসল বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কি বলে জানি না। মিক্স যেরকম আখ্যা মুগের যে ডালটা থাকে, তারপরে মসুর ডাল থাকে, মটকি থাকে, মানে ওই বীজগুলো দিয়ে, যেগুলো পালসেস দিয়ে, ওটা দিয়ে আজকে একটা তরকারি বানাচ্ছি। তো এই তরকারিটা না খুব প্রোটিনও আর ভালো, আর শরীরের পক্ষে খুব ভীষণ ভালো। তো সেটাই আজকে আমি বানাচ্ছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে রেসিপিটা। আর ভাবলাম যে শেয়ার করলে ভালো হতো, সত্যি ক্যামেরাটা অন করতে একেবারে ভুলে গেছি। তো যাই হোক, রান্নাবান্নার দিকে কমপ্লিট করে দিচ্ছি। অন্য একদিন তোমাদের সাথে অবশ্য শেয়ার করবো, প্রায় আমি বানাই, তো অন্য একদিন তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো দেখো এদিকে এটা রান্না হয়েছে, আর এর সাথে সাথে আরও রান্না হবে। ডাল ভাত তো হয়ে গেছে আগে, তো আজকে মসুর ডাল বানানো হয়েছে। আমরা তো মসুর ডালটাই একটু বেশি খাই, মসুর ডাল আর মুগ ডালটাই বেশি খাই, তুয়ার ডালও খাই, মুগ মসুরটাই বেশি খাই। তো দেখো আমার এই তরকারিটা নেমে গেছে, এটাকে আমরা উসলের তরকারি বলি। তো যাই হোক, আমার এখানে তরকারি হয়ে গেছে, আর তার সাথে এখন করব, মা এদিকে করছে মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া, এটাও রান্না হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া, আর একটা তরকারি হয়েছে। তার সাথে হচ্ছে আজকে মেনু বলে দিচ্ছি, এখানে হয়েছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে গোল গোল আলুগুলো কেটে ডালের সঙ্গের জন্যে আলু ভাজা করেছি। ডালের সাথে তো কিছু চাই, তো আলু ভাজা করেছি। আর এখানে হয়েছে মেথির শাক। মেথির শাকও খেতে দারুণ ছিল, জানো তো। এবার মেথির শাকটা মা নিয়ে এসে, তো আমাদের ঘরের সামনেই আসে শাক নিয়ে, তো মা সেখান থেকেই নিয়েছিল। খুব সুন্দর খেতে ছিল শাকটা, খুবই ভালো ছিল। তো আজকে মেথির শাক হয়েছে, চৌলির তরকারি হয়েছে, উসলের তরকারি, তার সাথে হয়েছে মাছ ভাজা, আলু ভাজা, আর হয়েছে মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া করেছে। তো আজকে অনেক পদ রান্না হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দেখো মসুর ডাল পাতলা করে। তো মসুর ডালটা প্রায় আমাদের ঘরে হয়, মাছ হোক মাংস হোক ডাল হবেই, সবাইকে ডাল খুবই পছন্দ। আর একটু ডাল না হলে খেতে ভালো লাগে না, লাস্টের দিকে একটু ডাল তো চাই। তো চলুন বন্ধুরা এদিকে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেবো, জানো তো। আর এই সব এতগুলো রান্না করতে গেলে যা রান্নার টেবিলের অবস্থা হবে তোমরা তো অবশ্যই জানো। আর এদিকে আমার বাসনপত্র তো সব মা ধুয়ে রেখে দিচ্ছে আজকে, আর সব এগুলো শুকিয়ে যাবে, তারপরে আমি জায়গা গুছিয়ে রেখে দেবো। তো এখন এখানে রাখা আছে, পরে আমি এটাকে গুছিয়ে নেবো। তো এই দেখো দেওয়ালের মধ্যে না, ওই যে উসলের তরকারি করতে গিয়ে প্রচণ্ড ছিটা চলে গেছিলো, সেগুলোকে মুছে নিলাম। না মুছলে না সেগুলো দাগ হয়ে যায়, সেগুলোকে সঙ্গে সঙ্গে যদি না মোছা হয় তো একেবারে দেখতে বাজে লাগে। আর আমাদের ঘরের টাইলস তো সাদা টাইলস, কিছু বি নোংরা যদি থাকে তো বোঝা যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তো যাই হোক, ভালো করে ক্লিন করে নিলাম কিচেনটাকে। তো ডিপ ক্লিনই বলতে পারো, মানে রেগুলার যে ক্লিন করাটা সেটাই করে নিলাম, রেগুলার ক্লিন। তো এগুলো আমার রেগুলারই কাজ, রেগুলার এইভাবেই ক্লিন করি, রান্নাঘরটা পরিষ্কার রাখি। তো যেহেতু ডিপ ক্লিন করার সময় কষ্ট না হবে না। আর এই যে পুজো আসছে না, আমাদের এখানে তো গণপতি পুজো আসছে জানো তো, সামনের মাসে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুবই জাগ্রত ঠাকুর হয় গণপতি পুজো, আর খুব সুন্দর হয় এখানে, মানে খুব অলি গলি ঘরে ঘরে গণপতি পুজো হয়। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুব আনন্দ হয়, খুব হইচই হয়। আমি প্রায় আমাদের এখানে আমরা সবাই বাঙালিরা সবাই মিলে গণপতি পুজো করি, দারুণ এনজয় করি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করতে হবে, সেগুলোও শেয়ার করব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার এই টাওয়ালটা না এরকম মোছার পরে না আমি একটু গরম জলে সার্ফ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটাকে ধুবো। তো এটা না তেল চিটে যেগুলো হয়ে যায়, এগুলো মোছামুছি যেই টাওয়ালটা করি সেই টাওয়ালটা, জানো তো। আর বাকি টাওয়াল, রান্নার টাওয়াল তো আমি এমনি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দিই, কিন্তু এই টাওয়ালটাকে আমি একটু আলাদা ধুই, যেহেতু আমি এটাতে পোছাপোছি করি, তো একটু তেল চিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এইভাবে ধুলে পরে টাওয়ালটা একদমই ক্লিন থাকে। তো এটা আমাদের রান্নাঘরেরই টিপস, আর কি বলবো। তো সবাই জানোই, আর কিছু বলার নেই। তো এইভাবে ধুয়ে নিলাম। আর এখানে জানো তো কালকের জন্য কিছু কাজগুলো আবার গুছিয়ে রাখলাম। তো সময়ের সাথে সাথে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, তো ভাবলাম এগুলো গুছিয়ে রাখি। তো এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা,
কাঁচা লঙ্কা কিছু ধুয়ে বেটে নিলাম, তার সাথে সাথে আদা বেটে নিয়েছি, রসুনও বেটে নিয়েছি। তো এইভাবে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে রাখা যায় তো পরের দিনের জন্য অনেক উপকার হয়, জানো তো। সেই জন্যে কিছু কাজ এমনি গুছিয়ে রাখতে হয়, যেহেতু কাজ যদি এগিয়ে মানে করতে হয় বা তাড়াতাড়ি করতে হয় তো কিছু কিছু গৃহিণীদের এই টিপসগুলো তো ভীষণ কাজে, এগুলো কিন্তু তোমরা অনেক উপকার পাবে। এইভাবে কিন্তু করে তোমরা জ্যামের বটলে বা কিছু এয়ার প্যাক বটলে এইগুলোকে রেখে দিলে ফ্রিজে তোমাদের 3-4 দিনের জন্যে অনেকটা সেফ থাকবে। আর 3-4 দিনের জন্য যে মশলা যদি করে রাখো তাহলে ঝটপট রান্না করতে অনেক সুবিধা হবে, চটজলদি রান্না হবে, যারা টিফিন দেয় টিফিন করতেও খুব সুবিধা হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই দেখো এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আর আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, হ্যাঁ, কেমন লেগেছে তোমাদের। ছোট্ট একটা ব্লগ দিয়েছি, আশা করছি ভালো লাগবে। আবার নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।